আচ্ছা, এখন আমরা দেখেন এখানে একটা সিস্টেম দেখবো, সেটা হচ্ছে যে এই যে এইরকম কিভাবে করতে পারি। সাপোজ আমরা এটা বাটন এর আগে যেটা দেখছি আমরা ওইভাবে করতে পারি, যেমন ড্রপ ডাউন পর্যন্ত আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, এখানে আমরা যদি বাটন নিই, বাটন নিলাম, বাটনের পরে আমাদের এইখানে কি করতে হবে, ক্লাস দিতে হবে। সাপোজ বাটনের একটা নাম দিই যে লেফট। ঠিক আছে, এইখানে আমরা ক্লাস দিতে পারি, যেটা এর আগে আমরা দিছি সাপোজ বিটিএন। আবার দিতে পারি হচ্ছে বিটিএন, বিটিএন ডিফল্ট। ঠিক আছে, বিটিএন ডিফল্ট দিতে পারি। তো এখন যদি আমরা রিলোড দিই, এই যে এরকম আসতেছে, তাই না? কিন্তু আমরা যদি সাপোজ আরো এটা কপি করি নিচে, সাপোজ 3টা কপি করলাম, রিলোড দিই, এই যে দেখেন এই যে যে স্পেসটা, স্পেস অনুসারে সে পাশাপাশি বসতেছে। কিন্তু আমরা যদি এইখানে একটা গ্রুপ বানাই ফেলি, এই বাটনের একটা ক্লাসের যদি একটা গ্রুপ বানাই ফেলি, সাপোজ এটা আর একটা ক্লাসের মধ্যে আমি নিব, নাম হচ্ছে বিটিএন গ্রুপ। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে যদি আমি এই 3টাকে নিই, এইটা আপনি লাস্টে ক্লোজ করেন, আর এইটা আমরা একটু ট্যাবে ঢুকাই দিলাম। আচ্ছা, সাপোজ বিটিএন গ্রুপ নামের একটা ক্লাস এর মধ্যে আমি এই 3টাকে রাখলাম, তাই না? এবার রিলোড না, দেখেন একটা গ্রুপ তৈরি হয়েছে, মানে কি পাশাপাশি একবারে সে কোনো লেগে বসে গেছে সে। ঠিক আছে, এই যে এই জিনিসটা এরকম এরকম আনার জন্য আমাদের জাস্ট বাটনের একটা গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপের মধ্যে আপনি যতই ভাবে লিখবেন, যত বাটন তৈরি করবেন, যদি এরকম প্রয়োজন হয় আর কি, সবগুলো এরকম করতে পারবেন। সাপোজ আমরা কালার যদি আলাদা পাল্টাই, ঠিক আছে, সাপোজ এটা দিলাম ডেঞ্জার। এগুলো আমরা দেখছি আর কি, যে বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে। ডেঞ্জার মনে হয় একটু বানান ভুল হয়েছে, যার কারণে নেয়নি। বিটেন ডেঞ্জার আছে, প্রাইমারি আছে, ইনফো, তাই না? সাপোজ ইনফো বসে, ইনফো বাটন ইনফো বসালাম, এই যে দেখেন কালার নিতেছে। এইভাবে আমরা বাটন গ্রুপের মাধ্যমে এটা করতে পারি। এখন একটু নিচে আসেন, দেখেন এখানেও বাটনের বড় ছোট এরকম আছে গ্রুপ তৈরি করার পরেও। ঠিক আছে, এটা যদি আমরা এরকম করতে পারি, কিভাবে দেখেন, বাটন গ্রুপ এলজি, যখন আমরা এটা ইউজ করব তখন গোটা গ্রুপে যেগুলো বাটন আছে সবগুলাই বড় হয়ে যাবে। সাপোজ আমি যদি এইখানে বাটন গ্রুপ এলজি বসাই, দিয়ে যদি রিলোড দিই, দেখেন গোটাটাই মানে ওই বাটনের ক্লাসের মধ্যে যতগুলো বাটন আছে সবগুলোই বড় হয়ে গেছে, এলজি হয়ে গেছে। যদি আমি এখানে এসএম বসাই, তাহলে কি হবে, স্মল, স্মল হয়ে যাবে, দেখছেন? যদি আমি এখানে এক্সএস বসাই, এক্সএস, তাহলে আমাদের এই নামগুলো চেঞ্জ হবে। রিলোড দেন, দেখেন আরো ছোট হয়ে গেছে, মানে হচ্ছে এক্সট্রা স্মল। ঠিক আছে, তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি বাটনের। আমরা এর আগে ওইগুলা দেখছি, জাস্ট এখানে দেখি নাই বাটন গ্রুপ কি জিনিস, বাটন গ্রুপ কি জিনিস এটা দেখি। আচ্ছা, একটু নিচে আসি আর দেখি, যদি আপনারা এই যে এইখানে দেখেন 1 2 তারপরে ড্রপ ডাউন বাটন, তো এইগুলো আমরা ওইভাবেই করতে পারি যেভাবে এর আগে করছি সিস্টেমটা। জাস্ট আমরা ড্রপ ডাউন মেনু বানানোর জন্য এই যে ড্রপ ডাউন মেনু ইউজ করব, আর এগুলাকে একসাথে নেওয়ার জন্য বাটন গ্রুপ উপরে ইউজ করব। দেখেন একই 1 2, একই সিস্টেম। ঠিক আছে,
আর এটা জাস্ট ড্রপ ডাউন, একই সিস্টেম, এটা দেখলে বুঝতে পারবেন। এখন যদি ভার্টিক্যাল নেন, এই যে এরকম, জাস্ট আপনাকে যে বাটন গ্রুপ ভার্টিক্যাল এই কথাটা লিখতে হবে, বাটন গ্রুপ ভার্টিক্যাল। আমরা যদি এই যে এখানে সাপোজ এই ক্লাসটা ইউজ করতে চাই, বাটন গ্রুপ ভার্টিক্যাল, এবার রিলোড দেন, দেখেন এই যে ভার্টিক্যালি সেটা থাকছে, নর্মাল হরিজন্টাল আকারেই থাকে, এগুলা ভার্টিক্যাল আকারে বসতেছে। তো আমি এই জায়গায় এলজি ইউজ করি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে, মানে হচ্ছে লার্জ গ্রুপ। দেখেন এভাবে আমরা নিচে নিচে সবগুলা চলে আসবে, বাটন যত নিতে পারবো। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টালে এটা ডিফল্ট ভাবেই হরিজন্টালি থাকে। ঠিক আছে, তো আমরা মনে হয় বাটনটা বুঝতে পারছি। ঠিক আছে, এগুলাই মেনলি এভাবেই, এগুলা বাকি যেগুলো আছে যে জাস্টিফাইড, মানে হচ্ছে সমান, কোনো বাটন আমি চাচ্ছি যে ছোট বড় এরকম যেন না হয়, প্রত্যেকটা একবারে সমান বাটন হবে, তখন আমি বাটন জাস্টিফাই, মানে হচ্ছে যে এখানে লেফট বা অন্য একটা লিখলে যে রাইট লিখলে একটু বড় দেখবেন একটা বাটন হয়ে যাচ্ছে। সাপোজ আমি যদি লেফটের জায়গায় এখানে রাইট লিখি, তাহলে এই বাটনটা এখন লেখাটা একটু বড় বেশি, এই জন্য এই বাটনটা একটু বড় হবে। তো আমরা চাচ্ছি ইকুয়ালি সবকিছু থাকুক, হ্যাঁ, তখন আমরা বাটন জাস্টিফাই ইউজ করলে জাস্ট মানে কাজ করবে, একই সমান হয়ে যাবে। বাটন ড্রপ ডাউন, বাটনের মধ্যে ড্রপ ডাউন ধরি, একই সিস্টেম, একই বাটন গ্রুপে যে দেখেন ইউএল ড্রপ ডাউন, প্রত্যেকটা একই টাইপের। আর কালার কি আলাদা আলাদা, প্রাইমারি, সাকসেস, ইনফো, ডেঞ্জার, সবগুলো আলাদা আলাদা, এগুলা নিজেই পারবেন সব দেখে দেখে। একই সিস্টেমে প্রত্যেকটা, প্রত্যেকটা একই সিস্টেমে, দেখবেন যে কি এক্সট্রা ইউজ করছে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এই যে সাইজিংও এখানে একই, যে বিটিএন এলজি একই সবগুলা টাইপের। ঠিক আছে, তো আমরা নেক্সট দেখবো ইনপুট গ্রুপ, আমরা দেখছি, হ্যাঁ, ইনপুট গ্রুপ দেখি আর একটু।